কি বলবো, যেন সকাল সকাল সবাই আপন আপন মন্দির মসজিদ গুরুদুয়ার উপাস্য দেবতাকে যে জন সম্প্রদায়ের মানুষ তারা যেন প্রার্থনা করে রাখে বাবা, যেমন পরপর খেলার জন্য। পরপর যেটা সারা বিশ্ব করতে পারে নাই, পরপর দুবার টি-20 বিশ্বকাপে জয়লাভ করতে যেন ভারতবর্ষ পারে, এটাই চাই। আর কিছু নেই, না তো আর কি চাইবি, পরপর দুবার জিতুক না, এটাই হচ্ছে আসল। এই বিশ্বকাপে তো এখনো পর্যন্ত অভিষেক শর্মার ফর্ম আমরা সেইভাবে দেখতে পাই নাই। তো আজকে কি দেখা যাবে? একটা কথা আছে না যে প্রকৃতি যদি ঝড় উঠে তার আগে একদম বিশ্রাম থাকে, তো সেই হিসাবে অভিষেক মানে রানের মধ্যে নাই, সেটাই আমরা ধরছি বিশ্রাম আছে। তো আজ ফাইনাল, আজ হচ্ছে একদম লাস্ট ম্যাচ, সেই ম্যাচে কি আমরা অভিষেক শর্মার শট দেখতে পাবো ঝড়? অবশ্যই। আমি তো পুরো ভরসা রাখি অভিষেক শর্মার উপর, যেন অভিষেক শর্মা থাকে খেলে। অভিষেক শর্মাকে তো কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছে ওকে রানের মধ্যে নাই, ওকে বাদেই দিয়ে দাও। এই কথাটার কতটা মানে ওরা কি পাবলিসিটি পাওয়ার জন্য এরকম বলছে? তোমার কি মনে হয়? এটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার, বলতেই পারে, কারোর কাছে তো কোনো বাধা দিবেন না। কিন্তু নির্বাচক মন্ডলী, কোচ আর ক্যাপ্টেনের উপর তো ভরসা রাখা যায়। অভিষেক শর্মার উপর ওদের ভরসা রাখতেই হবে। কখন সুনামি উঠবে কে জানে, হ্যাঁ? আর যখন উঠবে তখন তার কাউকে রেখে দিবে না, সবকে ধূলিসাৎ করে দেবে, এটা তো মানতে হবে। তো বলবে যতদিন না তাহলে অতগুলো ম্যাচে কী করলো, ঠিক আছে হয় নাই, কিন্তু যখন এই সিরিজটাতে আছে আমি চাই যে পুরো সিরিজটাই থাকুক, ফাইনালও থাকুক, যেন আসবে পুরা থাকুক। তবে তো আজকে ভারতকে বিশ্বকাপ জিততে হলে ব্যাটিং, ফিল্ডিং আর ঠিক কি ওটা বোলিং, এই তিনটেই পুরোপুরি একদম পারফরমেন্স 100% চাই নাকি? সে তো অবশ্যই চাই। খেলাধুলায় একটাই কোনো ফ্লপ কাটালে মানে সেই ম্যাচটা থেকে, সেই সিরিজটা থেকে যেমন ছিটকে যাওয়ার মতন হয়ে যায়, সেরকম প্রতিটা খেলাতেই বোলিং, ফিল্ডিং, ব্যাটিং এগুলো অবশ্যই মারছে। আগামী গত ম্যাচে যেটা অক্ষর প্যাটেলে করলো ফিল্ডিংটা, দুর্ধর্ষ ফিল্ডিং যাকে বলে, ওই মানসিকতা নিয়ে থাকতে হবে। আর বুমরার বোলিংটা? হ্যাঁ, বুমরার বোলিংয়ের তো জবাব নাই। ওই তো আসল 8 রান আর 6 রান লাস্ট 2 ওভারে, নাহলে তো ম্যাচটাই তো হাতছাড়া হয়ে গেছিল আমাদের। হ্যাঁ, তো এক সঞ্জু স্যামসন তো বলছে যে বুমরা না থাকলে আমি ওই ম্যাচ যেতেই পারি না, ম্যান অফ দ্য ম্যাচ হইতেই পারতাম না। ঠিক আছে, ওটা তো কোনো জবাব নেই। ওই যে লাস্ট 2 ওভারে 8 রান আর 6 রান দিল, পাহাড় প্রমাণে অত ওখানে ম্যাচটাই মানে ইন্ডিয়া ধরে পুরোপুরি হেলে চলে আসছে। অত বড় রানের মানে টার্গেট রাখেও 6 রানে না 7 রানে হারলে, একমাত্র বুমরার জন্যই সম্ভব হয়েছে ম্যাচটা জিতে, নাহলে কোনো উপায় ছিল না সেদিন। আরেকটা হচ্ছে যে এই গুরু গম্ভীর সেখানে ব্যাটিং পরিবর্তন করে দিয়েছে, এটা কেমন ভাবে দেখছে? এই যে মনে করো সেদিন ইয়াকে 4 নম্বরে ঢুকাইলো শিবম দুবেকে, বর্তমানে যে ব্যাটিং লাইন আপটা আছে, যাকে যেন পজিশনে ঢুকান দেবে, কোনো অসুবিধা নেই, আর কেউ কোনো চাপ নাই। না কারো কোনো চাপ কোনো হেডেক নাই, যা ও আউট হয়ে গেছে এবার আমাকে আগে ঢুকান দিলে আমি পারবো না পারবো, ওই মানসিকতা কারণ নাই। সবাই চাই যে আমি আগে দিয়ে খেলে যাবো, কোনো অসুবিধা নেই, দেখাবো। হ্যাঁ, তো ওই মানসিকতা নিয়ে থাকতে যে আমি যেখানে চান্স পাই আমি নিজের খেলাটা খেলবো, আমি যে আমাকে আগে দিল না পরে দিল ওইটা দেখলে হবে না। সবাই যদি বলে আমি আগে যাব কিংবা আমি পরের দিকে ব্যাট করবো, এটা হয় নাকি? না। আর এইবারে হচ্ছে বিশ্বকাপের ভারতের ফর্মটা আস্তে 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 বাড়েছে, মানে একটা ম্যাচ হারে আগে দিকের ম্যাচলাটুকু এটা যেমন ভারতকে বোঝাচ্ছে এই নক আউটের আগে গ্রুপ লিগের ম্যাচ লাই আস্তে আস্তে মানে বলছে ভারত সেই ফর্মে নাই সেই ফর্মে নাই, কিন্তু যত ম্যাচ মানে বিশ্বকাপ আগে আছে ভারতের ফর্মটা তত মানে আগান যাচ্ছে না ব্যাটিং লাইন। হ্যাঁ, ব্যাটিং লাইন। হ্যাঁ, ওটা তো হবে কি, সেট হয়ে কতগুলো ম্যাচ খেলে আইলে একসঙ্গে। তো নিউজিল্যান্ড টিম নিয়ে কিছু বলবে? নিউজিল্যান্ড আর ইন্ডিয়া দুটাই কি বলবো, সেই যাবো করে উঠে এসেছে। নিউজিল্যান্ড টিম ভারতের পক্ষে বহুত খারাপ বটে, নকআউট অনেকবারই ভারতকে হারান দিয়েছে, তোর অভিজ্ঞতা আছে সেই হিসাবে। হ্যাঁ, তারপরে এই বিশ্বকাপে হচ্ছে কি IPL এর জন্য মানে কার কোনটা মাঠ কেউ নিজের বলতে লাগে, মানে ওদেরও মাঠ খেলার পরিবেশ হিসাবে জানা আছে না? IPL খেলছেন অনেক বিদেশি প্লেয়ার গুলা, হ্যাঁ, ওদের দেশের প্লেয়ার অনেক তো জানে না এই মাঠটা কেমন হবে। ইন্ডিয়ায় বিদেশি প্লেয়ারদের ইন্ডিয়ায় খেলার একটা সুবিধা হয়ে গেছে IPL এর জন্য,
হ্যাঁ আর অনেক মাঠ player-ই সম্বন্ধে সবার একটা হ্যাঁ, ধারণা আছে ধারণা হয়ে গেছে বোলিং কেমন বাউন্স হবে হ্যাঁ। কোন স্পিন পিচ হবে। তো এখানের পিচটা বলছে লাল মাটি আর কালো মাটি, তো কালো মাটি রান বেশি হয় আর লাল মাটি স্পিনার দেওয়া হয়, তো সেই হিসাবে এবারে পিচটা কেমন হয় দুটা মাটির মেশাই করবে বলছে পিচটা। দুটো মাঠে হ্যাঁ দেখ তিনটা হ্যাঁ। ব্যাটিং কেমন পিচ হবে এমনি খবর আর তুমি দেখলে তো ব্যাটিং পিচ হবে না আমি মানে ফাইনাল খেলা হিসাবে কেমন পিচ হওয়া উচিত? ব্যাটিং ব্যাটিং Batting পুরা। ব্যাটিং পিচ বাস এইটাই ব্যাটিং পিচ না হলে সেটা হ্যাঁ। মজা হয়নি। মজা হয়নি। তবে দুর্ধর্ষ যেন রান হয়, হ্যাঁ রান তাড়াতাড়ি হয়। ফাইনালের আগে মানে ব্যাপারটা সব আমরা